1949 সালের 13ই মার্চ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এক রাজনৈতিক পরিবারে জন্ম নেন সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরী। তার বাবা ফজলুল কাদের চৌধুরী, তিনি পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। মা সারা রহমান চৌধুরী ভদ্র শিক্ষিত রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া এক নারী। তার শিক্ষাগত রেকর্ডে সাদিক পাবলিক স্কুল, বাহওয়ালপুর নর্দার্ন কলেজ ঢাকা এবং ইউনিভার্সিটি অফ দি পাঞ্জাবের নাম উল্লেখ আছে। এই শিক্ষাগত যোগ্যতাগুলো জীবনসূত্রে পাওয়া যায়। ছোটবেলা থেকেই সাকা বড় হয়েছেন নেতৃত্বের মধ্য দিয়ে। রাজনীতিতে সাকা ছিলেন শক্তিশালী ব্যক্তিত্ব। তিনি 6 বার নির্বাচিত হন জাতীয় সংসদে এবং বিভিন্ন সময়ে মন্ত্রী ও দলের উচ্চ পদে ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তার রাজনৈতিক কর্মজীবন বহুমুখী ও বিতর্কময়। 2010-এর পর দেশে তৈরি হতে থাকে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর চাপ। একটি পরিবেশ যেখানে বিরোধিতা মানে শত্রুতা আর সত্য বলা মানে অপরাধ। এই অস্থির সময়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা হয় যুদ্ধ অপরাধের অভিযোগ। কিন্তু অভিযোগ শুনেই তিনি বলেছিলেন, আমি ওই সময় পাকিস্তানে ছিলাম, ইতিহাসকে মিথ্যা করো না। তার পরিবার আদালতে জমা দিল পড়াশোনার রেকর্ড, পাকিস্তান বিশ্ববিদ্যালয়ের চিঠি, বিদেশি সাক্ষীদের তালিকা, যাদের সামনে দাঁড়ালে সত্য ভেসে উঠত। কিন্তু সেই সত্য আদালতের চৌকাঠে থেমে গেল। সাক্ষীরা আসতে চেয়েছিল কিন্তু দেশে ঢুকতে পারেনি। নথিগুলো ছিল কিন্তু আদালতে গ্রহণযোগ্য হলো না। মনে হচ্ছিল এ বিচার নয়, একটি ঠিক করা গল্পের শেষ অধ্যায়। রায় ঘোষণার দিন কোর্টরুমে যেন শীতল নীরবতা নেমে এসেছিল। সাকা দাঁড়িয়েছিলেন অবিচল। বিচারপত্র পড়ে শোনানো হলো মৃত্যুদণ্ড। তার চোখে তখনও ভয় নেই, কিন্তু অদ্ভুত এক বেদনা, মানুষের সত্যের উপর থেকে বিশ্বাস ভেঙে পড়ার বেদনা। তার পরিবার চিৎকার করে বলেছিল, বিচার নয়, প্রতিশোধ। মানবাধিকার সংস্থাগুলো একে একে প্রশ্ন তুলল, প্রমাণ কি উপস্থাপন করতে দেওয়া হয়েছিল? সাক্ষী কি আদালতে দাঁড়াতে পেরেছিল? এ কি বিচার নাকি ক্ষমতার নিষ্ঠুর প্রদর্শনী? 22শে নভেম্বর 2015, সেদিন গভীর রাতে কারাগারের অন্ধকারে শেষবারের মতো তাকে ডাকা হলো। তার মুখে কোনো ভেঙে পড়া নেই, শুধু এক নিঃশ্বাস, এক দীর্ঘশ্বাস যেন বলছে, সত্য হার মানতে পারে কিন্তু মরে না। ভোরে খবর ছড়িয়ে পড়ল, সাকা চৌধুরী আর নেই। কারো চোখে তিনি অপরাধী, কিন্তু বহু মানুষের চোখে তিনি রয়ে গেলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক নাম, এক প্রতিরোধ, এক রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার। তার মৃত্যু শুধু একজন মানুষের নয়, একটি প্রজন্মের বিশ্বাস ভেঙে দেওয়ার গল্প, একটি পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার গল্প, অসহায় এক জীবনের গল্প।